ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই, আপনার ভয়ঙ্কর হরর স্টোরিজ চ্যানেল ভূতের আসর আজকাল মানুষের মধ্যে যেমনভাবে ভয়ঙ্কর অনুভূতি তৈরি করছে, সত্যি অসাধারণ। আজকের গল্পটাও আপনার অডিয়েশনকে শিউরে উঠতে বাধ্য করবে। ভূতের ফোন কল। ঘটনা লিখেছেন রহমান হোসেন, ঠিকানা কলেগাঁও, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। তো চলুন বেশি দেরি না করে মূল ঘটনায় যাওয়া যাক। রাত তখন 12:47। শীতের হালকা কুয়াশা জানালার কাচের দেয়ালে সাদা ধোঁয়ার মতো জমে আছে। রহমান হোসেন তার ঘরে বসে মোবাইল স্ক্রল করছিল। ঘুম আসছিল না, কিছুটা অফিসের কাজের চাপে, আর কিছুটা সেই অদ্ভুত নিঃশব্দতাই, যেন বাইরে কোথাও কেউ নেই। হঠাৎ মোবাইল কেঁপে উঠল। আননোন নাম্বার কলিং। রহমান ভুরু কুঁচকে ফোন তুলে নিল। হ্যালো, কে বলছেন? ওপাশে শুধু নীরবতা, শুধু একটা খুব ঠান্ডা শ্বাসের শব্দ। রহমান আবার বলল, কে? কথা বলছেন না কেন? দীর্ঘ 5 সেকেন্ড পর এক নারীর খসখসে ফিসফিসে বরফের মতো ঠান্ডা কণ্ঠ শোনা গেল, আমি তোমার পেছনে। রহমানের শরীর গরম হয়ে আবার ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। কেউ নেই, কিন্তু ঘুরতেই ফোনটা কেটে গেল। রহমান ভাবল কোনো বন্ধু হয়তো মজা করছে, কিন্তু ফোন করার মতো এমন কাউকে সে জানে না যে তার ভয় পাওয়ার সুযোগ নেবে। আবার সেই কণ্ঠ, সেটা মানুষের মতো ছিল না। রহমান বিছানায় বসতেই আবার সেই একই নাম্বার, আননোন নাম্বার কলিং। ফোন ওঠানোর সাথে সাথেই, তুমি ঘরে ছিলে, আমি দেখেছি। রহমান দ্রুত কাঁপা গলায় বলল, কে আপনি? কোথায় আছেন? ওপাশে হাসির শব্দ, একটা বিকট শিরশিরে হাসি জানালার কাছে। রহমানের হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। জানালার কাচ পুরো ঘোলা, কুয়াশা নেমেছে, কিন্তু কুয়াশার ওপর মানুষের হাতের আঙ্গুল বোলানোর মতো কয়টা দাগ দেখা গেল, যেন কেউ ভেতর থেকে নয়, বাইরে থেকে কাছে হাত রেখেছে। সেই হাতের সেই দাগের পাশে হালকা করে একটি মুখের ছাপ। কিন্তু বাইরে তো তার ফ্ল্যাটের 3য় তলা, কিন্তু কিভাবে? রহমান জানালার দিকে 2 পা এগিয়ে গেল। ঠিক তখনই আবার ফোন। আমি হাসছি, তুমি দেখছো না? রহমানের বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে জানালার কাছে গেল, কাচের উপরে জমে থাকা দাগের দিকে তাকালো। হঠাৎ কাচের ভেতর থেকে একটা নিঃশব্দ ঠোকঠোকানির শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ ভেতরেই দাঁড়িয়ে কাচে নখ দিচ্ছে। রহমান হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। আবার ফোন। এবার কণ্ঠটা ফিসফিস করে বলল, তুমি পিছিয়ে গেলে কেন? আমি তো শুধু খেলতে চাই। রহমান চিৎকার করে লাইট জ্বালিয়ে দিল। ঘর উজ্জ্বল হয়ে উঠতেই জানালার দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো, যেন কেউ এগুলো মুছে দিচ্ছে ভেতর থেকে। রহমান ভয়ে কাঁপতে কাঁপতে দরজায় গিয়ে তালা চেক করলো। সব ঠিক আছে। সে ভাবছে এই ফোন নম্বর কোথা থেকে আসছে। সাহস করে সে নাম্বারটার কল ব্যাক দিল। এখন স্ক্রিনে দেখাচ্ছে, দ্য নাম্বার ডিড নট এক্সিট। হঠাৎ তার বাসার পেছনের জানালায় ধপ, কেউ যেন জোরে শরীর ছুঁড়ে মারল। রহমান দৌড়ে গিয়ে লাইট অন রাখতে দেখল জানালার কাছে নারীর লম্বা চুলের ছায়া একটু আগে নড়ল, তারপর মিলে গেল। ফোন আবার বাজলো। আবার সেই কণ্ঠ সোজা বলল, এইবার সেই কণ্ঠটা সোজা বলল, এইবার ঘুরে তাকিও না, কারণ আমি এবার সত্যি তোমার পেছনে। রহমান ধীরে ধীরে ভয় পাওয়া গলায় ঘুরে তাকালো, এবং সে আর কখনো কাউকে ফোন ধরতে দেখেনি। সে আর কখনো কাউকে ফোন ধরতে দেখেনি। ঘর থেকে শুধু পাওয়া গেছে তার ফোন। ফোন স্ক্রিনে শেষ ইনকামিং কল, আননোন 13 সেকেন্ড। কিন্তু কল ডিলেটে নাম্বার নেই, ফোন রেকর্ড নেই, এমনকি নেটওয়ার্ক লিস্টেও নাম্বারটি নেই।
রহমান হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবার শুধু একটা জিনিস পেয়েছে, বিছানার পাশে তার মোবাইল স্ক্রিনে লেখা, আমি এখনো তোমার পেছনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। পরের ভিডিওতে আবারও কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।